আচ্ছা, সিলেকশন টুল দিয়ে আমরা পুরো অবজেক্টকে সিলেক্ট করতে পারি, কিন্তু যদি শুধু ভেতরের অ্যাঙ্কর পয়েন্ট, পাথ বা ছোট অংশগুলো এডিট করতে চাই তখন লাগবে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পূর্বের ভিডিওতে আমরা সিলেকশন টুল এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করেছি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার, সাথে রয়েছে কিছু হিডেন টিপস এন্ড ট্রিক। তো চলে আসলাম আমাদের পিসির ইন্টারফেসে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম সিলেকশন টুল সম্পর্কে এবং আজকে আমরা শিখব ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল সম্পর্কে। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিই এবং ওপেন করার পর আই হোপ আপনারা এই ইন্টারফেসটি সম্পর্কে আগেই পরিচিত হয়েছেন। এখন আমরা নতুন করে আরও একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। আর্টবোর্ডটির নাম দিব হচ্ছে আমরা ক্লাস 2 এবং আর্টবোর্ডটি আমাদের আগের অবস্থায় থাকবে। ওয়েট থাকবে 1000, হাইট থাকবে 1000 এবং আমরা পিক্সেল নিয়ে নিচ্ছি এবং আমাদের আর্টবোর্ডটি আমরা এখানে একটি করে দেই এবং আমরা এখানে আজকে ব্লিড নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে 1 পিক্সেল বিট নিয়ে নিলাম এবং আমাদের কালারটা সেম থাকবে। ওকে, আমরা ক্রিয়েটে দিলাম এবং দেখতে পারতেছেন যে আমাদের এই যে পাশে দিয়ে রয়েছে এটা কিন্তু আমাদের ব্লিড এরিয়া রয়েছে। আই হোপ আপনারা ব্লিডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। তো আমরা যদি এখানে ডকুমেন্ট সেটআপে যাই এবং আমাদের ব্লিডটা যদি আমরা একটু বাড়িয়ে দেই এবং টেন দেই তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ব্লিডটা কিন্তু এখন শো করতেছে, অর্থাৎ এই ব্লিডটা কিন্তু আমাদের আলাদা অংশ হিসেবে থাকবে। বোঝাতে পেরেছি আপনাদের, এটা আমাদের আলাদা অংশ হিসেবে থাকবে এবং মাঝখানে যেটা রয়েছে আমাদের মূল যে পেজটা রয়েছে মূল পেজে আমরা কাজ করব। ওকে, তো আমরা যেহেতু এখন আরজিবি মোডে কাজ করব সেহেতু আমাদের ব্লিডটা এখন প্রয়োজন নেই, তাই ব্লিডটা আমরা সরিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের রয়েছে ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপে যাবেন, অর্থাৎ আপনি ধরেন একটি ভুল ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলেছেন, এখন এটাকে আপনারা কিভাবে রিডকুমেন্ট ক্রিয়েট করবেন এজন্য আপনাদেরকে যে প্রসেসটা আমি দেখাচ্ছি সেটা ফলো করলে আপনারা আশা করি পারবেন। তো এখানে যাওয়ার পর আমি এখানে ব্লিডটা কমিয়ে দেব এবং কমানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লিডটা 0 হয়ে গিয়েছে এবং আমি ওইখানে যেই ডকুমেন্টটা ক্রিয়েট করেছি সেম ডকুমেন্টটা আমাকে এখানে শো করবে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন আমার ব্লিডটা কিন্তু এখান থেকে সরে যাচ্ছে, এই যে আমাদের ব্লিডটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। তো আজকে আমরা শিখব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই। তো রেক্ট্যাঙ্গেল শেপটা নেওয়ার পরে তো এখানে কিন্তু আমাদের কিছু পয়েন্ট শো করতেছে। তো আমরা যদি জুম করে নিই দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা ক্লিক করে নিলাম, এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে লাইনটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের পাথ এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের সেন্টার। তো আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সরাতে চাই তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে অ্যাঙ্কর পয়েন্টের উপরে। অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করে আমরা যদি এটাকে মুভ করি দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে, এটা কিন্তু মুভ হয়ে গিয়েছে। এবং আমরা যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করতে চাই তাহলে সেম এখানে এভাবে ড্রাগ করে ধরে জাস্ট আপনি এখানে কিন্তু দুটোই গ্রুপ হিসেবে সিলেক্ট হয়ে রয়েছে, আপনার কিন্তু দুটোকে আলাদা করে শিফট দিয়ে সিলেক্ট করতে হচ্ছে না। যেমন ধরেন আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করি দেন শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট আমাদেরকে ক্লিক করলে দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমাদের গ্রুপ হিসেবে সিলেক্ট হবে। কিন্তু আমরা যদি জাস্ট এখানে ড্রাগ করে এভাবে ধরে দেই তাহলেও কিন্তু সেম কাজটা হবে। তো আমরা এখানে এটা ধরে যদি আমরা এইভাবে নিয়ে আসি দেখুন আমাদের কিন্তু একটি সার্কেল তৈরি হয়েছে এবং আমাদের কিন্তু দুটো একসাথেই তৈরি হয়েছে। সেমভাবে যদি আমি আপনাদেরকে শিফট ধরে দেখাই দেখুন আমরা যদি এখানে একটি অ্যাঙ্করে ক্লিক করি এবং শিফট ধরে যদি আমরা অপর একটি অ্যাঙ্করে ক্লিক করি এবং দুটোকেই যদি আমরা এভাবে দিই দেখুন আমাদের কিন্তু এটা সরে গিয়েছে, ড্রাগ হয়ে গিয়েছে।
তো এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা এখানে আরও একটি শেপ নিয়ে নিলাম। তো এই শেপটিকে আমরা চাচ্ছি এক সাইড থেকে সরানোর জন্য। এই জন্য আমরা এখানে জাস্ট এই কর্নারে ডাবল ক্লিক করব, করে কিবোর্ডের যে অ্যারো বাটন রয়েছে লেফট অ্যারো, এটা ক্লিক করব। এটা যদি আমরা ক্লিক করি দেখতে পারতেছেন, অথবা ক্লিক করে একটু ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সরে গিয়েছে এবং এটা কিন্তু আমাদের একটা সাইজে রূপান্তরিত হয়েছে। এবং এটাকে যদি আমরা একটু কপি করে নেই, যেমন এটার কালারটা আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কিন্তু কালার চুজ করতে পারবেন। আমি এখনও প্যানেলে যাইনি, তাই এই জন্য আমি এখান থেকে কালার চুজ করাটা দেখাচ্ছি না, আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখানে সোয়াচে গেলে পেতে পারবেন, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটি কালার চুজ করে নেই, আমরা এই কালারটা চুজ করে নিব এবং আমরা এখানে এটাকে কপি করে জাস্ট এই জায়গায় নিয়ে আসব। একটু কপি করে এদিকে নিয়ে আসলাম এবং আমাদের পিছনে যেই শেপটা রয়েছে সেটাকে আমরা আরও একটি কালার দিয়ে দেব, অর্থাৎ আমরা এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই। এখন আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের একটি শেপ হয়েছে। আমরা দেখবেন বিভিন্ন ধরনের লেটার হেড পেড অথবা ভিজিটিং কার্ডে আমরা কিন্তু এরকম শেপ ব্যবহার করি, এটা কিন্তু আমাদের একটি শেপ হয়ে গিয়েছে। এখন যদি এটা আমরা মুভ করি, তাহলে দেখুন আমরা কিন্তু এটাকে সরাসরি মুভ করতে পারতেছি। তো মুভ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে কিন্তু এটা সরে যাচ্ছে না। আমরা যদি সিলেকশন টুল দিয়ে এখানে মুভ করতাম, তাহলে কিন্তু আমাদের এটা মুভ হয়ে যেত, সরাসরি সামনের দিকে চলে যেত। অর্থাৎ আপনাদেরকে একটা বিষয় বোঝাই, এটা হচ্ছে আমরা যদি সিলেকশন টুল দিয়ে এখানে আমরা মুভ করি একটা শেপকে, যদি এটাকে এখানে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু এখান থেকে মুভ হয়ে গিয়েছে। ঠিক সেম কাজটাই যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, দেখুন এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম, দেন কিবোর্ডের আমরা যদি রাইট অ্যারো প্রেস করি, এটা কিন্তু সরে যাচ্ছে, কিন্তু আমাদের সামনের দিকে কিন্তু শেপটা পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটি বিষয় দেখি। আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেই। হ্যাঁ, এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। আমরা এটাকে ফিল কালার দিয়ে দিই, দেন এটাকে স্ট্রোক করে নেই, স্ট্রোকটা একটু বাড়িয়ে নেই। হ্যাঁ, এখানে আমরা একটি ইলিপস নিয়ে নিব। তো এখানে আমরা দুইটি শেপ নিয়েছি। তো এই শেপটির যদি আমি এখান থেকে এখানে ক্লিক করে দিই, দেখুন আমাদের একটি অ্যাঙ্কর পয়েন্ট এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি কিবোর্ড থেকে এখন আমরা ডিলিট প্রেস করি, দেখুন আমাদের কিন্তু এক সাইড ডিলিট হয়ে গিয়েছে। তো এটা কিভাবে হলো? এটার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এই যেই পাথটা রয়েছে, এই দুটো পাথ কিন্তু আমরা ডিলিট করে ফেলেছি। এই অ্যাঙ্কর পয়েন্টটি আমরা সিলেক্ট করেছি। আমরা যদি এখান থেকে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেন আমরা যদি ডিলিট দিই, দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণটা ডিলিট হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে এই দুটো সিলেক্ট করি, দেন আমরা ডিলিট দেই, দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণটা এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা দেখে নিলাম। তো আমরা যদি জাস্ট একটা কর্নার কার্ভ করতে চাই, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে ধরে আমরা জাস্ট এখানে ড্রাগ করে দিব, দেখুন আমাদের কিন্তু একটা কর্নার কার্ভ হয়ে গিয়েছে। ওকে, আমরা এখান থেকে ডিলিটের অপশনটাও দেখে নিলাম। দেন আমরা যদি ইলিপসটা দেখি, আমরা যদি জাস্ট এখানে একটু ড্রাগ করি, দেন আমরা যদি ডিলিট প্রেস করি, দেখুন আমাদের কিন্তু অর্ধেক ইলিপস ডিলিট হয়ে গিয়েছে। আমরা যদি এক সাইড থেকে ডিলিট করতে চাই, জাস্ট ডিলিটে দেব, দেখুন আমাদের কিন্তু এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু প্রায়শই এরকম শেপ প্রয়োজন হয়। আমরা যদি দেখি, এটাকে আরেকটু স্ট্রোকটা বাড়িয়ে দেই এবং আমরা যদি এখান থেকে এটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে একটি চাঁদের শেপ তৈরি হয়ে গিয়েছে। খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে এই শেপটা তৈরি করে নিলাম। তো এটা হয়তো আপনারা শুরুতে দেখে হয়তো ভাবতে পারেন যে এই শেপটা কীভাবে তৈরি করব। এই সব ছোট ছোট শেপগুলো কিন্তু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি।
তো এটা গেল। এরপর আমরা যদি আরেকটা জিনিস দেখাই, এটা আমরা রেখে দেই এখানে। তো এখান থেকে আমি পেন টুল নিব, দেন এখানে ক্লিক করব, এখানে করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখান থেকে আমি যে কোনো একটি লাইনকে সরাতে চাচ্ছি। এখান থেকে আমি জাস্ট এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু একটি অ্যাঙ্কর পয়েন্ট চলে এসেছে। তো অ্যাঙ্কর পয়েন্ট আসার পর আমি এখানে ডিরেক্ট সিলেকশনে ক্লিক দিব, দেন এখানে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে দিব। ক্লিক করে যদি আমি এখান থেকে এটাকে ওপরে মুভমেন্ট করি, দেখুন এটা কিন্তু মুভমেন্ট হয়ে গিয়েছে। তো এটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবো। আমরা যদি এখানে চাই আরও একটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, যেমন এটা রয়েছে, আমরা যদি এটাকে ধরে জাস্ট এরকম করি, কিন্তু এটা কিন্তু হবে না। কী জন্য হবে না? কারণ এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো এটাকে আমরা কিভাবে ডিলিট করব? এটা ডিলিট করার জন্য আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব, দেন আমরা যদি এটাতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে গিয়েছে। আমাদের যদি আগের অবস্থাটা দেখি, দেখুন এরকম ছিল। আমরা যদি এর আগের অবস্থাটা দেখি, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো এটা যদি থাকা লাগে তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে মুভমেন্ট করতে পারি। আর যদি এটা আমরা ডিলিট করে দেই, দেখুন এটা যদি আমি ডিলিট করে দেই, এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট এটাকে ধরে এরকম করি, দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর এটাকে ধরে আমি আরেকটু মুভ করতে পারি বা আরেকটু নিচে নামাতে পারি। তো এটা দিয়ে কিন্তু আমি রাউন্ড শেপ পাচ্ছি, আমি কিন্তু সেই কর্নার শেপটা পাচ্ছি না। তো আমি এইটা আর ওইটার পার্থক্যটা আপনাদেরকে বোঝালাম। তাহলে আমরা যদি আগের অবস্থায় ফিরে যাই, এখন যদি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটি ক্লিক করি, দেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, দেখুন আমার কিন্তু খুব ইজিলি এটা হয়ে গেল, একটি ঘরের শেপ পেয়ে গেলাম। আমি যদি চাই যে না এই শেপটা একটু কর্নার হবে, আমি এখানে ডাবল ক্লিক করব, দেন এখানে ড্রাগ করে ধরে রাখবো, দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এটা দেখলাম। দেন আমরা আরও একটা জিনিস দেখি, আমরা যদি পেন টুল নিয়ে নিই, এখানে যাব, দেন এখানে যাব, দেন এখানে যাব, এখানে যাব, দেন এইখানে যাব। ওকে, ধরুন আমাদের যে শেপটা রয়েছে, এই শেপটার এখান থেকে কিছু লাইন বের হয়ে গিয়েছে। তো এটা কীভাবে আমরা ঠিক করতে পারি? চলুন, ধরুন আপনি একটা শেপ আঁকলেন, তো শেপের কিছু অংশ বেড়ে গিয়েছে, কিছু অংশ ভিতরে রয়েছে। তো এইটা কিভাবে নিচে নামাতে পারবেন? এই জন্য আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, দেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাবেন। এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আপনি ডাবল ক্লিক করবেন মাউসের লিফট বাটন দিয়ে। ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আপনি জাস্ট খালি কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে এটাকে প্রেস করবেন। দেখুন এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন আপনি এটা মিলিয়ে নিতে পারবেন। তো এটার জন্য যদি আমাদের দেখা গেছে অনেক সময় অনেক শেপ বের হয়ে যায় বা অনেক সময় একটু কম বেশ হয়ে যায়, তখন আমরা এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব ইজিলি করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল এবং কিবোর্ডের লেফট অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সাইটে এটাকে মুভ করতে পারবো। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের আরও একটা বেসিক কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলের অ্যাডভান্স লেভেলের কাজও রয়েছে, আমি আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজটাও দেখিয়ে দেব সামনে। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই করতেছি। তো আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিও থেকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, যেন আমরা আরও বেশি বেশি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো উপহার দিতে পারি এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেগুলো দেখাতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।